আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোনো পাগলও ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোনো পাগলও ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চা বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিনে দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হ্যাডাম নেতা। কি নেতা? হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হ্যাডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে, দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে। তাই ওই হ্যাডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওরা ছিল হ্যাডাম নেতা। এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে। এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদির ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেটি? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি। এখন পুলিশদের স্যালুট জানাই, কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তাহলে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব, আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো। তাহলে আল্লাহ আমার অন্তরের খবর, বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়ায় আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছেন। বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিনে দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হ্যাডাম নেতা। কি নেতা? হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হ্যাডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে, দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে। তাই ওই হ্যাডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওরা ছিল হ্যাডাম নেতা। এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি।
গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদির ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি, এখন পুলিশদের স্যালুট জানাই। কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তাহলে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো। তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছে না। মুসলমান এজিদ হল জালেম মুসলমান, হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান পরীক্ষায় একটু দেওয়াই লাগবে। কথা বলেন কথা বলেন। ভালো ছাত্র যারা তাদের পরীক্ষা দেওয়া লাগে। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সব কিছু বলা যাবে না। কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নেই, তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন কথা বলে। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য, কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই? তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছিল ধরার জন্য। আমার সে কথাটা আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো, মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই? আমিও ভাষণীর নাম ধরব না,
ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেঠিক? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন। আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না, ও নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার, কানাইকান্দর। এই মাহফিলের জন্য কত লোকদের কাছে না অনুমতির জন্য গিয়েছে। এখানে গিলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে। কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে, অধৈর্য হলি হবে না। উপরের থেকে নির্দেশ আছে, দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি। কথা বোঝেন? আমার কথা বোঝেন? যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারণ লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতে আমার কাল্লা আলাদা করে ফেলতাম। তা শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না। কথা বলে ঠিক না ঠিক? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছ সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবেই হবেই হবে। ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোনো পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোনো পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে আছে তাই এক মুসলমান কথা বলেন, জিহ্বা আছে তাই তাই যদি হয় বলুন তো, আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে। আপনার আগে বলেন জিহ্বা আছে তাই কথা বলি। তাহলে আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা, কিন্তু গরু কথা বলতে। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মসজিদ জিহ্বাটা, মহিষ কি কথা বলতে পারে? মসজিদ জিহ্বার চাইতে হাতির জিহ্বাটা, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, গবেষণা করা দরকার আছে না নাই? তুমি আর আমি বসে থাকি আর গরুর গোশত খাই। বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ এত যন্ত্রাংশ কেন ফিট করেছে। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো। বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল। অ্যান্সারটা হলো এরকম, মানুষের একটা বড় জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে বলেই মানুষ কথা বলে। সারা জীবন গরুর গোশত খাইছেন, বলুন তো গরুর
বড় জিহ্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটা আমাদের চাইতে ছোট না বড়? গরুর বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা। এই ছোট জিহ্বারে আপনারা শেরপুরীর মানুষ কি জিহ্বা বলেন? আলা জিহ্বা গরুর কি আছে, মহিষীর কি আছে, হাতির কি আছে? এই জন্য মহিষ কথা বলতে পারে না, হাতিও কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, কারণ গরুর জিহ্বা বড় কিন্তু কি নাই। তাহলে আলা জিহ্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে? এক মিনিট একটু ভাবুন। আল্লাহ শুকরিয়া আদায় করতে তো মন চায় না মোটেও, মোটেও তো আল্লাহর নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। এক মিনিট ভাবুন, একটা সেকেন্ড ভাবুন, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আবার এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তার চেয়ে একটু ছোট হয়ে যায়, লোকটা তখন কি হয়ে যায়? তোতলা হয়ে যায়। আর বড় জিহ্বার পাশে যার ছোট জিহ্বা নাই তিনি হয়ে যান বোবা। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন! বড় জিহ্বার পাশে পূর্ণাঙ্গ একটা ছোট জিহ্বা দিলেন। ছোট জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা সাপ্লাই দেয়। যে আল্লাহ বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে সুন্দর করে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আর একটু জোরে বলেন, শুকরিয়াটা আসতে না জোরে? যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানাইয়ে দিতে পারে। আপনারা দেখেছেন গত 2 দিন না 3 দিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে বোবা হয়ে গেছে। আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি যেই দেখবেন, এক বক্তা ওয়াজ করতে করতে কি হয়ে গেছে? একেবারেই বোবা, কথা বন্ধ। গরম পানি খাইলেন, চা খাইলেন, অনেক কাছাকাছি করলেন, আর কথা উঠেনি। বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন। বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন। হঠাৎ করে কোরআনের কথা বলতে যেই জবানটা বন্ধ করে কে দিয়েছে? আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা থাকার পরেও বোবা বানাই দিলেন। আজকে আর তুমি আর আমি যদি নাফরমানি করি, আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানাইয়ে দিতে পারে। এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে? আল্লাহ এটা তো বিজ্ঞান রিসার্চ করলো। আল্লাহ উত্তর দিচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। তাহলে যে আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন, হজমের শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে,
সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন, কানবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো রে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুনটারে ফেলাই রেখে যায়নি। আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে সবাই চাই নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন বেঁচে যাক। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন, সবাই ধরা খাইলেও আমার উম্মতে যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা পাওয়া যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি? আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন? এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয় তাহলে ওনাদের দেশে 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেও এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা,
আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এই পাশের দিকে আসেন তো, এই পাশে ফাঁকা আছে। আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে, কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল শুনে যদি 2 দিন জ্বর হয়, আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম, সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নামে দুরুদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে, সূরা নেসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে, এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা 3 ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর 2টা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না 2 ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি? মুসলমান। এই মুসলমানগুলো 3টে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগকে আল্লাহ আগেই মাফ করে দেবে, আর 2টা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই 2 ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই 3টা ভাগের আলোচনা করব। কোনো অবস্থায় 12টা পার হবে না। এতটুকু সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? পিছনের হাত নামান, হাত নামান। পিছনের কিছু কিছু লোক আসে শেষে, যায় আগে। ও ভাই, আপনাদের কি ব্যায়ামে ধরে? আমি এখানে দইবুর ভাই এখানে এসেছিলেন, নিশ্চয়ই তুমি একটা দলের নেতা। আচ্ছা, আমি কি কোনো দলের নেতা? আমি এখানে এসেছি কি বলার জন্য? কোরআন হাদিস বলার জন্য। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই লোক। আওয়ামী লীগের ভাইরা আমার মেরিসের তাতে কি হয়েছে? আমি আপনাদেরই লোক। ভুল বুঝেন না, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। জাতীয় পার্টির ভাইরা এখানে আছেন, যদি থাকেন, আমি আপনাদের শত্রু না। জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে, কে কোন জায়গায় যাবে তা আমি জানি না, তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই? আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে, অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। একটু সুমনি খাক। যাদেরকে সুবানি দিতে চেয়েছিলেন তারা আজকে 2 জন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। হায় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ! আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব, কোন সূরা থেকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ফাতির।
31, 32, 33 তিনটা আয়াতের ভিতরে আলোচনা, তিনটে বিষয়ের পরে। আপনারা কি শেষ মোনাজাত করে আমার সঙ্গে চলে যেতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম, সেটা হলো বাধা হইতো, মাহফিলি জোরও হইতো। এখন ভাই কেউ বাধা দেয় না, এই হলো সবচেয়ে বড় কষ্ট। কারণ যদি মাঠে দুই পার্টি শক্তিশালী হয়, দর্শকদের খেলা দিকে আনন্দ লাগে, আর খেলা যারা করতে নাবে তাদের একটু গায়ে রোকে, আজকে গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে। কিন্তু এক পার্টি শক্তিশালী আর এক পার্টি দুর্বল, তাহলে খেলা করি মজা আছে? আমি এখন আর খেলা করি মজা পাই না ভাই, কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মঞ্চে নাই। আরেকটা জিনিসই খুশি হতাম, সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক, আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আগে দান করত। কারণ ওদের চুরি করা টাকা, ওদের জমি দখল করা টাকা, ওদের পরের সম্পদ দখল করা টাকা, ওদের টাকা ছিল। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য ওরা লাখ লাখ টাকা দান করতে পারত। কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না, কারণ এদের তো এরকম অবৈধ টাকা নেই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? এই জন্য এখন আমার কষ্ট হয়, এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয়। এই মাহফিলটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, টাকা যা উঠেছে খুব কম। এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে, আগামী বছর কিন্তু মাহফিল হবে না। এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে ঋণী আসি, মাহফিল করার দরকারটা কি? ওর সেইতে মাহফিলে মসজিদের জন্য কিছু লোকে দাওয়াত করে খাওয়াও, আর যাত্রা গান টান দাও, সব কিছু হোক। এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে? সবাই মিলে বলেন, টিকাই রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে? তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন, তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই, আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টিকাই রাখবো। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের আজকে অন্তত মাহফিলে 50টা টাকা দান করতে হবে। সে বেলায় জিরা জোরে বললেন না তো ভাই? 50টা টাকা দান করতে হবে, রাজি আছেন? আচ্ছা, কার কার পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। 50 টাকার উপরেও আছে, 50 টাকা আছে, কার কার পকেটে আছে হাত তোলেন তো। আগের হুজুর বলো হজ করেছি, হজটা মনে রাখেন, কিয়ামতের দিনে হাত বলা আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার পকেটে টাকা আছে আমি জানি না, 50 টাকা আছে। এইবার 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা নেই, 10 টাকা আছে, আবার 50 টাকার উপরে 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। 1 টাকার থেকে শুরু করি উপরে যত টাকা পকেটে থাক, 1 টাকার নিচে মানে টাকা নেই এমন পকেট না, সবার পকেটে টাকা আছে। কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই, কার কার পকেটে টাকা আছে? আল্লাহ তুমি দেখে রাখো কার পকেটে টাকা আছে আর হাত তুলিনি। আল্লাহ দেখে রাখো, আল্লাহ তুমি দেখে রাখো পকেটে টাকা আছে তো হাত তুলিনি। এইবার হাতগুলো একটু পকেটে দেবেন, আমিও দিচ্ছি। জি, আমিও দিচ্ছি। সবাই পকেটে দেবেন, সবাই হাতগুলো পকেটে দিবেন, দিয়ে ওখান থেকে কিছু টাকা বাইর করেন। বাইর করে আল্লাহর ঘরের জন্য, মসজিদের মাহফিল না, আল্লাহর ঘরের জন্য সবাই মিলে দিবেন। আর মঞ্চে যারা আছেন, মঞ্চে যারা আছেন তারা একটু বড় অঙ্কের টাকা দেবেন ভাই। 100 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে এই খরচের টাকা উঠবে না। এই জন্য মেহেরবানি করে একটু মঞ্চে যারা আছেন তারা বড় অঙ্কের টাকা দিবেন, 10,000, 20,000। দবিবুর ভাই চলে গেল, দবিবুর ভাই একটা ব্যবসায়িক মানুষ, উনি থাকলে ভালো হতো, উনি চলে গেছেন। ভাই রোমালে দেন, আর বড় অঙ্কের কেউ যদি দিচ্ছেন একটু আমার হাতে দিবেন, দয়া করে দেন। কেটা কিটা দেবেন? দে কত ভাই? 25,000। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এহসান জুবায়ের, তিনি যুবক মানুষ দিলেন 25,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুক, আল্লাহ তার কাজে এবং আলোচনায়, আল্লাহ তার কাজে কর্মে বরকত দিক। সকলে মিলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? আর কেউ আছেন? 10,000, 20,000, 500 টাকা আমার এক ভাই দিয়েছেন, আমি যেটা দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম। আর কেউ আছেন কি? আর কেউ আছেন কি? 2,000, 5,000, 10,000, 20,000? জি, আল্লাহ কবুল করুক। 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আর দেওয়ার মতন কেউ আছেন কি? যদি থাকেন দয়া করে একটু দিবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক।
আল্লাহ আপনাকে কবুল করুক। ভাই, সকলের দান সকল জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রা গানে কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা পুতুল নাচে কবুল হয়, কারোর টাকা ওই যে পয়লা বৈশাখে কবুল হয়, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কবুল হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আপনার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে, আমার একটা টাকা হলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বিস্তারিত আল্লাহ রহমত করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন। এবার কিছু লোক বসে আছে, কিছু লোক রাস্তায় আছে, তারা চিন্তা করে যে জিহাদি হুজুর যেখানে চায় কমিটির জন্য টাকা চায়, টাকা আদায় করা হয়ে গেলিতেই যাব। এরা চালাক খুব। এইবার সেই লোকগুলো চলে আসেন, টাকা আদায় করা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্যি বিইজনিল্লাহ। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব, তখন সব মুসলমানরা 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে বলেন। বলুন তো, আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি মুসলমান না কাফের? মুসলমান। জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন, উনি মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল? উনিও মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন তো, জামাত ইসলাম যারা করে তারাও কি? যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান? ভাই, চলে গেলে চলবে না। কোরআনের আলোচনা শুনতেই হবে। কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন। আপনারা যদি চলে যান, কোরআনের আলোচনা শোনাবো কার? কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না। না ভাই, ভুল বুঝেন না। আপনি যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি আপনিও তা জানেন না। সুতরাং আমি কোরআনের কথা বলতেছি। কোন গ্রুপের লোক আপনি, এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করা লম্বা দাড়ি। সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে। কওমি জগতে আছেন যারা, তারা মুসলমান। আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান। জামাত ইসলাম যারা তারা করে মুসলমান। তারা সবাই কিওয়ালা? কলেমাওয়ালা। কিওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাকালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি যাবে আল্লাহর জান্নাতে। তাহলে আওয়ামী লীগ কালেমাওয়ালা, সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানদের নিয়ে আলোচনা, দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায়, কোন টুপিওয়ালা জাহান্নামে যায়, একটু আলোচনা করে দেখি। কওমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি, আপনাদের এলেম বেশি আমরা স্বীকার করি, কিন্তু আপনাদেরকেও এখন কোরআনের পক্ষে 100% থাকা লাগবে। হুজুররা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না, অবশ্যই আপনারা কোরআনের পক্ষে, কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না, যেভাবে থাকলে আল্লাহ নাজাত দেয় সেভাবে থাকা লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্যে আমার নসিহত, সব মুসলমানরা কয় ভাগ? আরো জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব মুসলমানরা কয় ভাগ? এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে। যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের ভাগে থাকে, আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না। আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে, আমি ওয়াজ করে বদদোয়া করে তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না। এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি বলে হাবে সাহেব, দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছে। আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে, এই হুজুররা বসবে না তা আসে কেন? এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে, তোমাদের আসতে বলে কেনা? ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয়, তখন কিছু হুজুর টুপটাপ করে উঠতে শুরু করে। এরা বেশি জানে, তাও এতই যদি জানো তা কোরআনের মাহফিলে আসার দরকার কি তোমাদের? এরা কোরআনের মাহফিলের বিরোধী, এরা মসজিদের বিরোধী। এরা যখন মাদ্রাসা করবে, তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি, তোমার মাদ্রাসা তো দর্শক কল্যাণ যাবে। এটা মসজিদের মাহফিল হচ্ছে, সবাই থাকা উচিত, বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত। যে মসজিদের মাহফিল হচ্ছে, আমরা কিভাবে সাহায্য করি? একদল হুজুর ঠিক পায়ের মতন বসে, যেই আলোচনা ঠিক সময় মজে, সেই একদল হুজুর উঠে হাঁটা করে। এরা কোরআনের বিপক্ষে না, এরা কোরআনের বিপক্ষে। আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার। সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে এরা। আমি এখানে বসে দেখলাম যে কজনে মাহফিল থেকে উঠেছে সব কটা হুজুর, যে কয়টা এখান থেকে চলে গেছে সব কটা লম্বা দাঁড়িয়ে, লম্বা জুব্বাওয়ালা, একটাও প্যান্ট শার্টওয়ালা উঠিনি, সব কটা জুব্বাওয়ালা উঠে চলে গেল। কেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? তাহলে তোমরা মঞ্চতে উঠলে কেন? যদি ওট পাই, ওট পাতা আসার কি দরকার ছিল? ওদের মাহফিলিকে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো, কিন্তু এটা আমরা পারি না, ওরা পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই ধর্মের উপকার, আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী। তা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা। এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি। কথা বলে, আমরা যদি সবাই চলে যেতে মাহফিলটা ভেঙে যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন, আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন সব মানুষগুলোরে 3 ভাগ করে দেওয়া হবে। তার ভিতরে কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? সালাসা মানে 3 না? আল্লাহ বললেন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন 3টে গ্রুপ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা
ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে, সুবহানাল্লাহ বলে। একটা দল থাকবে আল্লাহর সামনে, আর একটা দল থাকবে আল্লাহর ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর বামে। তাহলে আল্লাহ চেয়ারে বসে গেল, সমস্ত লোকগুলো সামনে কয় দল? ভালো করে বোঝেন, হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর সামনে কয় দল? একটা ডাইনে আর একটা। যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কলেমাপন্থী, ডাইনপন্থী মানে মুসলমান। তাহলে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয় পার্টি করি, আমরা সব কলেমাওয়ালা, আমরা সব তাহলে কোন পন্থী? ডাইনপন্থী। কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। কে নিষেধ করেছে? যদি মনে করে বুঝি না তাহলে সূরা ওয়াকিয়া পড়ো। আল্লাহ বলে তুমি মুসলমান, তুমি কোন পন্থী? ডাইনপন্থী। তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলে আল্লাহর বামে। যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোন পন্থী? বামপন্থী। উলাইকাল মুকাররাবুন। আর একটা দল থাকবে একেবারে আল্লাহর সামনে, যারা নিকটতম লোক তারাই থাকে কি? সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরাউন, নমরুদ, তার দলের লোক বামপন্থীরা জাহান্নামে চলে যাও। আমার সামনে যারা বসে আছো সব নবী রাসূলেরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে সামনে যারা আছে নবী রাসূলগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে দল আছে কয়টা? কোন পন্থী? ডাইনপন্থী মানে কলেমাপন্থী। ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোকও আছে, আল্লাহ দেখতেছে বিএনপির লোকও আছে, আল্লাহ দেখতেছে জামাতের লোকও আছে, আল্লাহ দেখতেছে টুপিওয়ালারাও আছে, পাগড়িওয়ালারা আছে। দুই গ্রুপ চলে গেছে। এক গ্রুপ কোথায় গেছে? জান্নাতে। আর এক গ্রুপ কোথায় গেছে? এবার আল্লাহ বলবে সবে তোমরা সামনে এসো। তোমরা তো সব টুপিওয়ালা, তোমরা তো সব তাহাজ্জুদ গুজারি। এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না। এই এরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? তাহলে ওনাদের নেত্রী মুসলমান, আমরাও মুসলমান, ওনারা ওয়াজ করেছে ওনারাও মুসলমান। কালেমাওয়ালা লোকগুলো আল্লাহ পাক বললেন সামনে এসো। সামনে এসলো। তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে, নবী রাসূলরা চলে গেছে, তারপরে কাফেররা চলে গেছে। এখন একদল লোক সামনে আছে। সেই দলটা কিওয়ালা? এই কথা বলেন, কালেমাওয়ালা। ইমান না, কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নয়। কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই। তাহলে এখন আছে সব কিওয়ালা? কালেমাওয়ালা। আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কিতাবের উত্তরাধিকারী, যারা কালেমাওয়ালা, এই লোকগুলোকে আল্লাহ পাক বলবে এবার 3 ভাগ হয়ে যাও। ওই যে সামনে একটা দল থাকলো, ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল? তাহলে আমার কথাটাকে বোঝেন, প্রথম কয় গ্রুপ হইল? তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল? আর এক গ্রুপ কোথায় চলে গেছে? তাহলে আর আছে কয় গ্রুপ? এই গ্রুপ সব কিওয়ালা? কালেমাওয়ালা। সব কালেমাওয়ালা। এরা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, পাদ্রী না, সবাই এরা কি? মুসলমান। এরা সবাই কালেমাওয়ালা। আর গরুর গোশত খাওয়ালো সব আছে। এবার আল্লাহ পাক বলতেছে এই গ্রুপটা এবার 3 ভাগ হয়ে যাও। 3 ভাগ হবে কারা কারা? আল্লাহ পাক বলতেছে তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি। একটা দল চলে যাও পিছনে, যারা মানুষের উপরে জুলুম করেছ। এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান। এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। জালেম মুসলমান কি আমাদের সমাজে আছে? আছে। এবার আসুন, জালেম মুসলমান, জালেমরা আলাদা হয়ে যাও। অমিনহুম মুক্তাসিদ। আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও,
যারা ছিল ধর্মে নিরপেক্ষ মুনাফিক। তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল, মুনাফিকগুলো আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল থাকবে, তারা নির্ভেজাল কলেমাওয়ালা, ঈমানওয়ালা, কোরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নরনারী। এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে মাফ করে জান্নাতে দেব। তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। বুঝে আইছে আমার কথা? এ মুসলমান, আমার কথা কি বুঝে আইছে? তাহলে আবারও তাকরার করি, প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে? তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে, তারা নবী রাসূল। আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল? এবার থাকলো কয় ভাগ? এরা কালেমাওয়ালা, সবাই কালেমাওয়ালা, কেউ কলেমার বিরোধী নয়। সবাই কালেমা পড়েছে, আজান দিয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সবাই কালেমাওয়ালা। গরুর গোশত খেয়েছে, ঈদের নামাজ পড়েছে, তারপরে রোজার ঈদ পড়েছে, মসজিদে জুমার নামাজ পড়েছে, এরা সব কালেমাওয়ালা। এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যেই গ্রুপটা নির্ভেজাল কালেমাওয়ালা, ঈমানওয়ালা, এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা? পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো, বলুন তো, বলুন তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, হুসাইনকে যারা মেরেছিল তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। যে লোক হুসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ। ইয়াজিদ মুসলমান না কাফের? এই শেরপুরের মুসলমানরা বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদের মাথায় কি টুপি ছিল? ইয়াজিদের গায়ে কি জুব্বা ছিল? ইয়াজিদ ছিল মসজিদের খতিব, ইয়াজিদ ছিল মসজিদের ইমাম, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জুব্বা ছিল। তাহলে এই জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা কেন হুসাইনকে মেরে দিল? কারণ হুসাইন ছিল খাঁটি নির্ভেজাল মুসলমান, আর ইয়াজিদ ছিল জালেম মুসলমান। আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজিবুর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আল্লাহ মাফ করুক। ওই আমি হয়তো বলি ফেললাম, কিন্তু ওনারাই তো লিখতেন। ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমাতুল্লাহ আলাইহি যোগ্য দিতে হবে, বলেছিল না ভাই? ওই জয়পুরহাটের এক এমপি, হযরতজি কওয়া উচিত। তারপর ওনারা বলতেন যে, শোনেন, ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক, ওনারা পীর বংশের লোক। অথচ আমার ফাঁসি চাই, মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি, দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক। যাক, আমি ওদিকে যাব না, কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি। আমার শুধু বক্তব্য, শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন ছিল হুসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে জীবন দিয়েছে। হাসিনা রহমাতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী জেলখানায় জীবন দিয়েছে। তাহলে ইয়াজিদ জালেম মুসলমান তখনও ছিল, জালেম মুসলমান এখনো। আরো জোরে বলেন, এখনো। তাহলে অতীতে জালেম ছিল, এখনো জালেম আছে না নাই? এখন জালেমের জুলুমের কারণে হুসাইনের উত্তরসূরিরা কি ময়দান ছেড়ে দেবে? জোরে বলেন, ময়দান ছেড়ে দেবে? যদি হুসাইনের মতন আবার রক্ত দিতে হয়, যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয়, তবুও হুসাইনের উত্তরসূরিরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না।
আত্মসাৎ হয়েছে, এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না? কে বলেছে কথা বলা যাবে না? ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহার জাত? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি যে একদিনের সময় থাকবে না? কি কায়দায় স্লোগান তুলতে, ওই একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বললো ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আমার ভাইরা, হোসাইন ছিল মুসলমান, ইয়াজিদও ছিল মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? হোসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হোসাইনের উত্তরসূরি আল্লামা সাইদি, হোসাইনের উত্তরসূরি মামুনুল হক, হোসাইনের উত্তরসূরি তারেক মনোয়ার, হোসাইনের উত্তরসূরি আব্দুল্লাহ আলামিন। আর ইয়াজিদের উত্তরসূরি কারা? মরহুম শেখ হাসিনা। ও তো মরেই গেছে, কারণ ওর আর বাঁচার কোনো লাইন নাই। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওর বাঁচার লাইন শেষ। ওর নামে যে কটা মামলা, ওর ফাঁসিতে ঝুলতেই হবে। তবে আমাদের বড় মুরব্বী বলেছে যে আমরা বিনা বিচারে কাউকে মারব না, বিচারের মাধ্যমে অন্যায়কারীর শাস্তি আমরা প্রয়োগ করব। আমরাও দেশের 18 কোটি মানুষ এক, আমরা বিনা বিচারে কাউকে ক্রস ফায়ারে দেব না। কথা বলেন, কথা বলেন। কাউকে আয়না ঘরে রাখবো না। কথা বলেন, কথা বলেন। বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে দোষীর শাস্তি তাই দেওয়া হবে। অতিরিক্ত কমও করা হবে না, বেশিও করা হবে না। মায়া দেখাই কাউকে মাপ যদি করা হয় তাহলে বিডিআর হত্যাকারীরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাফ করা হয় তাহলে হেফাজতের আলেমেরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাফ করা হয় আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। বেশি থাকবে দিতে হবে না, 313 জন থাক। আমার ভাইয়েরা, ইয়াজিদ ঘোষণা করল, হোসাইন তুমি জান্নাতি যুবকদের সর্দার, তুমি মসজিদে কোরআন নিয়ে পড়ে থাকো, আর আমি দেশের রাজা, টুপি মাথায় দেই, দাড়ি রাখি, পাগড়ি পরে, কিন্তু কোরআন দেশ চলবে আমার নির্দেশে। আমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তোমার কোরআন দিয়ে দেশ চলবে না। টক্কর শুরু হলো। কি শুরু হলো? বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর বক্তব্য হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ লোক যদি হিন্দু হয় তবুও সে দেশের নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামের বক্তব্য বোঝেন আপনারা? আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন চাই, আর অসৎ লোক যদি ক্ষমতায় বসে জীবনে আল্লাহর আইন কাজে লাগবে না। তাহলে আগে সৎ লোক দরকার, তারপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার। আর হযরত হুসাইন বললেন, তুমি বলতেছো কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে তোমার আইন চলুক না। না না, আল্লাহ নিজেই বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার। বলেন তো গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাহলে এই পৃথিবী রাজত্ব করতে গেলে, পৃথিবীতে দেশ চালাতে গেলে হুকুম চলবে কার? আমরাও মুসলমান কার হুকুম দিয়ে দেশ চালাতে চাই? হেফাজত চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, সারমনেই চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, জামাত ইসলাম চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক। আমরা সবাই এখন এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে এসে পরামর্শ করে দেশটারে কোরআন দিয়ে চালানোর জন্য চেষ্টা করি। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, ইয়াজিদ বললেন না না হবে না। হোসাইন আর ইয়াজিদের সঙ্গে একটা টক্কর বেঁধে গেল। মুসলমানরা কয় গ্রুপ বললাম?
দুই গ্রুপের আলোচনা হচ্ছে, আর এক গ্রুপের আলোচনা আসতেছে। একটা গ্রুপ হলো হকপন্থী, আর এক গ্রুপ হলো জালেমপন্থী। যদিও তারা মুসলমান কিন্তু ওরা জালেম, আর এরা যদিও মুসলমান এরা হলো হকপন্থী। হোসাইন হকের পক্ষে, ইয়াজিদ মুসলমান কিন্তু কোন পক্ষে? জালেমের পক্ষে। ইয়াজিদের সঙ্গে টক্কর বেঁধে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল চলনের দিকে খেয়াল করতে লাগলো। হোসাইন কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কার সঙ্গে গল্প করে, কার কাছে লোকজন জড়ো করার জন্য পরামর্শ করে। হঠাৎ করে ইয়াজিদ একদিন সংবাদ পাইল মদিনার থেকে ৭৯ জন লোক নিয়ে হযরত হোসাইন কুফার দিকে যাচ্ছে। আর কুফার লোকরা বলেছে, ও হোসাইন, তুমি যদি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে সঙ্গ দিয়ে এই মদিনারে ইসলামের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা টিকায় রাখবো। এবার ইয়াজিদ চিন্তা করলো, এই সুযোগে যদি হোসাইনকে মেরে দিতে পারি, আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। ভারত চেয়েছিল আজও কালো বাংলাদেশ একদিন আওয়ামী লীগ মুক্ত হবে। সেদিন যদি হুজুররা বেঁচে থাকে, ওই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। তাই ভারতের পরামর্শে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের আগেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। এটা শেখ হাসিনা তার দলের বুদ্ধি ছিল না, সমস্ত বুদ্ধিদাতা ছিল ভারত। আমার ভাইরা, চলুন সামনে অ্যাডভান্স করি। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন ছিলেন পুরুষ, ৩৯ জন ছিল নারী। ৩৯ জন নারী সদস্যা আর ৪০ জন পুরুষ সদস্যকে নিয়ে সফরের শেষের দিকে মুহররমের ২-১ দিন হলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে ফুরাতের কিনারায় এসে ট্রাইব্যুনাল গঠন করলো। ফুরাত ঘেরাও করলো, পানি খেতে দেবে না। এটাই ছিল তাদের বিচারের পদ্ধতি। আজও আমরা দেখেছি মরহুম সাবেক প্রধানমন্ত্রী ওনারাও আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরি করে হুজুরদের ওখানে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে রায় কার্যকর করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু জালেমেরা জানে না, আজকে তুমি যার পরে জুলুম করতেছো, এই দিন চিরকাল থাকে না, একদিন সোনালি বাতাস প্রবাহিত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আগের সরকার আর আমরা যারা হুজুর, তারা কি জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ হবে? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যে কথা বলে কবিরা গোনা হবে। জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ আসবে? আমরা সবাই জানতাম এই পেতনি না আমরা পর্যন্ত দেশে আর কিছুই হবে না। আল্লাহ বলল, তোরা চালি সুষ্ঠু নির্বাচন, আর আমি সালাম দেশেই থাকতে পারবে না। কারণ আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, আর আমি ওর বাংলাদেশে কবর বন্ধ করে দিলাম। তাই হয়েছে না ভাই? তাই হয়েছে না? তাই হয়েছে না? ওরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, ওরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে। আর আল্লাহ ওদের দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে এদেশে কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর চাইতে আল্লাহ আর কি বিচার করবে? আল্লাহ আর কি বিচার করবে? কিছু কিছু লোককে আল্লাহর বিচার হয়নি। কে বলে বিচার হয়নি? আল্লাহ এসে আর কত বিচার করবে? আল্লাহর বিচার অবশ্যই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন লোক নিয়ে বাইর হলেন? ৭৯। কয়জন পুরুষ আর কয়জন নারী সদস্য? ঠিক ফুরাতের কিনারায় যখন আসলো, ইয়াজিদ বাহিনীর লোকজন ১০,০০০ চলে আসলো। ৭৯ জন লোকের মোকাবেলা করার জন্য কয় হাজার? তার মানে কথায় বলে মশা মারতি কামান দেখিস। ৭৯ জন লোক যখন ফুরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন, ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বলেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। ৪০ জন যুবককে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৭৯ জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব
তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল তোমরা ময়দানে ছেড়ে দেবা না আগে চলবা। সব ছাত্ররা বলল যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি আমাদের একতাটা নষ্ট করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি। আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গইলির গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সুর মিলালেন, এজিদ যখন এই সংবাদ শুনল, তখন এজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে, খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না। 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই, এখন কাজের সময়। বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওঠাউঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল পানি বন্ধ করে দাও।